31তম জিআই পণ্য টাঙ্গাইল শাড়ির গল্প। সনাতন ধর্মের ভাষাক সম্প্রদায়কে টাঙ্গাইল শাড়ির মূল কারিগর বলা হয়। মুঘল আমলে যখন বিশ্বজুড়ে আমাদের মসলিনের জয় জয়কার, ঠিক তখন টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলের ভাষাক তাঁতিদের মাধ্যমে টাঙ্গাইল শাড়ির বিকাশ ঘটে। এই তাঁতি গোষ্ঠীর একটি দল সিন্ধু অববাহিকা হয়ে ভারতের মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে প্রবেশ করে। সেখানকার আবহাওয়া ততটা কার্যকরী না থাকার কারণে কিছু অংশ চলে আসে ঢাকার ধামরাইয়ে। তাদের নিজেদের মধ্যে মতবিরোধ দেখা দিলে বাঘ হয়ে একদল চৌহাট্টায় চলে আসে। এরপর ধামরাই ও চৌহাট্টা থেকে কিছু তাঁতি আরো ভালো ও উপযুক্ত এলাকা খুঁজতে খুঁজতে চলে যায় টাঙ্গাইলে। তারা সেখানে স্থায়ীভাবে টাঙ্গাইল শাড়ি বুনন শুরু করে। সেই হিসাবে টাঙ্গাইলের তাঁত শিল্পের ইতিহাস শত শত বছরের পুরনো। টাঙ্গাইলের বিভিন্ন জমিদারের পৃষ্ঠপোষকতা ও আনুকূল্যে তাঁত শিল্পের বিকাশ ঘটে। মূলত সূক্ষ্ম বুনন পদ্ধতি এবং মিহি হওয়ার কারণে টাঙ্গাইল শাড়ি খ্যাতি লাভ করে। 1923 থেকে 24 সালে কাপড়ের নকশার প্রচলন শুরু হয়। 1931 থেকে 32 সালে নকশার জন্য জ্যাকার্ড পদ্ধতি উদ্ভাবনের পর শাড়ির পাড় ও জমিনের নকশায় অনেক বেশি বৈচিত্র্য আসে। মূলত পাড়ের নকশা আগে তোলা হয়, এর সাথে মিল রেখে জমিনের নকশা তোলা হয়। শুরুতে টাঙ্গাইল শাড়ি ছিল 10 হাত, পরবর্তীতে 12, 13, 14 হাত শাড়ি তৈরির প্রচলন শুরু হয়। 1947 সালে দেশভাগের পর টাঙ্গাইল শাড়ির প্রধান হাট হিসাবে সুপরিচিতি লাভ করে টাঙ্গাইলের সদরের বাজিতপুর। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাংয়ের ভ্রমণ কাহিনীতে টাঙ্গাইলের তাঁত শিল্পের কথা উল্লেখ রয়েছে। 6 ফেব্রুয়ারি 2024 টাঙ্গাইল জেলা প্রশাসক টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্যের জন্য আবেদন করে। এরপর 7 ফেব্রুয়ারি 2024 পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর ডিপিডিটি তা জিআই জার্নালে প্রকাশ করে। নিয়ম অনুযায়ী জার্নালে প্রকাশের 2 মাসের মধ্যে কেউ আপত্তি না করায় 9 এপ্রিল টাঙ্গাইল শাড়িকে বাংলাদেশের 31তম জিআই পণ্য স্বীকৃতি দিয়ে সনদ ইস্যু করে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।